আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর হচ্ছে কালকে ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো যে কালকে পুজো ছিল। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, কিন্তু দুঃখের বিষয় এখানে জামাই ষষ্ঠী হয় না, কারণ জামাই ষষ্ঠীর দিনই আমার দাদুর বাবা মানে আমার বড় বাবা মারা গিয়েছিল, তো তাই জন্য আর মানে সেদিনকাই মারা গেছিলো, এর জন্য আর করে না। তাই জন্য এখানে পুজোটাই মেনলি দেখতে আসা, যত মাসি মেশো সবাই পুজোটাই দেখতে আসে। আজকে নিরামিষ না, মানে শুধু মাছ হবে, মাংস টাংস চিকেন মাটন কিছুই হবে না। আর কালকে তো মানে কালকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি আর এত বাজ পড়ছে, বাজ পড়তে পড়তে আমাদের ফ্যানটা খারাপ হয়ে গেছে, এবার দাদুদের ফ্যানটা খারাপ হয়ে গেছে। ভাগ্যিস এসি টেসি সব খোলাই ছিল অলরেডি। মানে প্রত্যেকটা বছর যত বছর আমরা এখানে এসেছি ঠিক তত বছরই মানে ঠাকুরের এতটাই মানে মানে জাগ্রত ঠাকুরটা, প্রত্যেক বাড়ি ঝড় বৃষ্টি কিছু একটা হবে। আর কালকে মনে হচ্ছিল সব থেকে বেশি হয়েছে, তো অনেক এবং কারেন্ট ছিল না অনেকক্ষণ। তারপরে আবার মানে সামনাসামনি অনেক কটা বাজ পড়েছে তো। আর এদিকে এখন ফুচকে ঘুমাচ্ছে, মানে আমার দাদার মেয়ে ঘুমোচ্ছে, এরা ফুচকে ঘুমাচ্ছে এখন। সকাল সকাল ডিম সিদ্ধ, চপটা নিয়ে ওখানে আছে চপ। ব্রেকফাস্টে অনেকদিন পরে মুড়ি খাচ্ছি আর চপ। এখন পুজো হয়ে গেছে, তো আমরা এখন পায়েস আনতে যাচ্ছি, ফ্রেশ হয়ে স্নান টান করে। আর সবাইকে ডেকে গেল পায়েস আনতে, তাই আমরা এখন বুনু আর আমি এখন পায়েস আনতে যাচ্ছি, দিয়ে আনবো। আর হচ্ছে পুজো হয়ে গেছে, তারপর রাতে আবার আরতি হবে। এখানে হচ্ছে 1 উইক ধরে কন্টিনিউ পুজো চলেই যায়। আর মেলাও তো মানে অনেক বিশাল, অনেক বড় মেলা, চারিদিকে মেলা, এখানে মেলা ওখানে মেলা, সব জায়গায় মেলা। তারপর আমরা এখানে পায়েসটা এখন নিয়ে চলে যাচ্ছি বাড়িতে, তারপর প্রসাদটা সবাইকে দিয়ে আমরা এখন খেয়ে নিই। এদিকে আমার পোস্ত ইলিশ রান্না করছিল, আর তারপর সব রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর আমরা ফুল ফ্যামিলি বলে খেতে বসে বললাম। আইসক্রিম খেয়ে নিলাম একটু। আজকে ঘুম থেকে উঠতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি আর এই টলটলি দুজন মিলে ছাদে একটু ঘুরতে এসেছি। রেডি হয়ে একটু মামার সাথে ঘুরতে বেরিয়েছিলাম, রাম মন্দির দেখবো। মা বললো কোথায় একটা খুব সুন্দর হয়েছে নাকি রাম মন্দির সেই গ্রামে, তারপরে এত ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, কি সুন্দর। মন্দিরটা গ্রামে হলে কি হবে, খুবই সুন্দর ছিল, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা। এখানে দেখো একটা হনুমান ঝুলছে, ওপরে এখন যাব। হ্যাঁ দুদিকে সিঁড়ি আছে। হ্যাঁ এই সেই ইয়েগুলো মানে রাজপ্রাসাদগুলো লাগছে, হেবি সুন্দর করেছে না? হ্যাঁ হ্যাঁ হেবি সুন্দর করেছে, হেভি লাগছে। দেখ খোলা মেলা, পুরো কি বড়, পুরো খোলা মেলা, হাওয়াটা।
এই যে একটা ছোট্ট শিপ, আর খোলাটা কি হাওয়া দিচ্ছে কি সুন্দর। সেকেন্ড ফ্লোরে আছি, থার্ড ফ্লোরেও যাওয়া যায় কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। এই উপরটা কত সুন্দর, চল একটু যাই, যাও একটুখানি যাই। হ্যাঁ এইটা বন্ধ হয়েছে, এখানে এখানে পুরো একটা আমব্রেলা লাগছে। হ্যাঁ রকেট টাইপের আছে। রাতে ডিনার করবো বলে একটু বিরিয়ানি নিয়েছি। এখানে দেখো ঘুম পাড়ানোর জন্য কি করতে হচ্ছে, চোখে একটু ঘুম নেই, ও সারাদিন রাত্রেবেলা তো একদমই ঘুম থাকে না, জ্বালাবে। দেখো দেখো এত স্টাইল বেড়েছে, ঘুম পাড়ানোর জন্য যে প্রিপারেশন। একটু যদি ঘুম থেকে ওঠে তো ভ্যা 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 করতে শুরু করে দেবে। হ্যাঁ বলবি। ইনি যখন ঘুমাবেন তখন সবাই জেগে থাকবে, আর আমরা যখন ঘুমাবো তখন উনি খাওয়ার জন্য করবেন আর জ্বালাবেন। হ্যাঁ খুব দুষ্টু, ঘুম নেই নাকি চোখে তোমার? হ্যাঁ ঘুমাও। ভাজা বাদাম এখন হচ্ছে নাকি? ভেজে দিবা ওকে, বাদাম দুটো ভেজে হাতে ধরিয়ে দিতে, তারপর ঘুমাবে। নিচে অনেক বাদাম ভেজে, আমি হচ্ছে জামাও ছাড়তে পারিনি। দেখো ঘুম পাড়ানোর জন্য কত কিছু করার জন্য, ঘুমাচ্ছেই না, চোখগুলো দেখো বড় বড় হয়ে রয়েছে। কত কিছু নাম ওর। মামা আমাদের জন্য বিরিয়ানি এনেছিল, আরে যারা আজকে এখানে খিচুড়ি খাওয়ায়, কিন্তু আজকে যারা খায়নি তাদের জন্য কিন্তু মামা 2 প্লেট বিরিয়ানি এনেছিল, আর তার সঙ্গে কিন্তু চিকেন পকোড়াও এনেছিল। বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আর ভিডিওটাকে লং করতে পারছি না, এখানেই ভিডিওটা স্টপ করে দিচ্ছি। এত ঘুম পাচ্ছি সারাদিন, তো দুপুরে একটুও ঘুমায়নি, সারাদিন খালি পুচকিটাকে নিয়ে খেলা করেছি, আর হচ্ছে ওকে মানে ঘুম পাড়ানোই যাচ্ছে না, আর এখন তো চোখে ঘুম নিয়ে আর পারছি না। আর তুই তো প্রত্যেকে তুই তো ঘুমাসনি, আমরা যাও ঘুমিয়েছি একটু। তবুও এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।